সারা জগতে ভরেছে। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজ ঈদ মিলাদুন নবীর। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ণী সালাত বলে করতেছেন উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ণী সালাত বলে করতেছেন উৎসব। সেই উৎসবের ধুল না দোলে নূরের বাতাসে। ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। ঈদ মিলাদুন নবীর। আল্লাহুম্মা লা ইলাহা প্রেমিক হয়ে লা ইলাহা কলবে ধাক্কা লা ইলাহা জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা ছাইর না কেহ মা বাবার খেদমতে ছাইর। আমার নবীর দুরূদ বইল না। আমার নবীর আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিনে কেরাম, এই দৌলতপুর জামে মসজিদে পবিত্র সফর মাসের শেষ জুমা আদায় করার জন্য আগন্তক সকল মুসল্লিনে কেরাম, পর্দানশিনী মা বোনেরা, মসজিদে আগন্তক, রাস্তায় এখনও আছেন আমার মুসল্লি ভাই বাবারা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ আমাদেরকে আজকে আল্লাহর ঘরে আসার বসার আরেকটি জুমার নামাজ আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আজকে সফর মাসের শেষ জুমার আলোচ্য বিষয় হচ্ছে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, সাহাবায়ে কেরামের মর্যাদা। সাহাবায়ে কেরাম কারা আগে আমাদেরকে জানতে হবে। হাদিস শরীফ মুহাক্কিক উলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম এর পরিচয় দিচ্ছেন। সাহাবায়ে কেরাম হলো তারা যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখেছে, ঈমানের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ মনোসম্মতন করেছে এবং ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা হলো সাহাবায়ে কেরাম। তারা কি? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আজকের খুতবার যিনি লেখক উনি বলেছেন সাহাবায়ে কেরাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের লোকজন, এরা হচ্ছে আমাদের জন্য প্রকৃত দ্বীন। আমরা যে ধর্ম পালন করি আমাদের জন্য প্রকৃত দ্বীন এবং ধর্ম কারা? সাহাবায়ে কেরাম এবং নবীর পরিবার যারা। এবং যাদেরকে বলা হয় মিয়ারে হক, অর্থাৎ ন্যায়ের মাপকাঠি। ন্যায়ের মাপকাঠি, আমাদের ন্যায়ের মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম। অনেকে আছে অনেক দলের আদর্শই সাহাবায়ে কেরামদেরকে তারা মিয়ারে হক তথা ন্যায়ের মাপকাঠি তারা মানতে চায় না। ঠিক আছে, তা আমাদের কোরআন এবং হাদিস যেটা বলে আমরা সেটা মানব।
কোরআন হাদিস বলে নবীজির পরবর্তী সময় থেকে আমাদের ন্যায়ের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম আসহাবে রাসূল, ঠিক না? আর এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আমার সাহাবায়ে কেরাম কয়েকটা দিক থেকে একবারে তোমাদের ন্যায়পরায়ণতার মূল ধারাবাহিক মাধ্যম। শুধু এইটা না, ও আউজাবা আলা কাফাতিল মুসলিমিনা ইতাআতুহুম, দুনিয়ার প্রত্যেক মুসলমানদের কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সাহাবায়ে কেরামকে অনুসরণ করা ওয়াজিব। ও তাযিমাহুম, তাদেরকে সম্মান প্রদর্শন করা। ও মাহাব্বাতাহুম ইলা ইয়াউমিদ্দিন, এবং তাদেরকে মহাব্বত রাখার জন্য বিশেষভাবে আদেশ করেছেন। সাহাবায়ে কেরামকে মহাব্বত করার কথা, তাজিম সম্মান করার কথা বিশেষভাবে আহ্বান করেছেন। আর এভাবে বলা হচ্ছে ওয়া আও আদা ওয়া আনজারাল্লাযীনা ইউখালিফুনা আসহাবাহু ওয়া আহলে বাইতিহি ওয়া ইউনাক্কিদুনাহুম বিআন্নাহুম মাবগুদুন, যে কোনো মানুষ যদি সাহাবায়ে কেরাম এবং আহলে বাইত নবীর পরিবারের প্রতি দুশমনি করে, আল্লাহ তাআলা তাদেরকে ভয় প্রদর্শন করাইছেন, 2 নম্বর হুমকি দিচ্ছেন যে কি, হ্যাঁ, কারণ তারা এগুলো করে কি করে, ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি সাবাতা যালিকা বিদালাইলি ওয়াল বারাহিন, তারা এগুলো করে আল্লাহ পাক এবং তার রাসূলের নিকট বিরাগভাজন ঘৃণিত ব্যক্তি হিসেবে তাদেরকে পরিচয় দিচ্ছে। এবং এই কথাগুলো কোরআন এবং হাদিসের দলিল দ্বারা সাব্যস্ত। আপনি যদি আমার বাবাকে গালি দেন, আমার ভাইকে মন্দ কথা বলেন, আপনি আমার যতই আত্মার সম্পর্কের মানুষ হন, আপনার সাথে আমার কোনো না কোনো ভাবে একটা দুঃসম্পর্ক তৈরি হয়ে যাবে, কারণ আপনি আমার বাবা আর ভাইকে ভালো জানেন না। অনুরূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর প্যারা হাবিব আল্লাহর কথা থেকে ডাইরেক্টলি বলছেন, কোন মানুষ যদি নবীজির পরিবার, নবীজির খানদান, নবীজির আহাল, নবীজির সাহাবায়ে কেরামদের ব্যাপারে মন্দ চিন্তাধারা করে, বাজে চিন্তাধারা করে, তাহলে নবীজির কাছে, আল্লাহর কাছে ওই ব্যক্তিগুলো ঘৃণিত ব্যক্তি হিসেবে প্রমাণ হয়। শুধু ঘৃণিত ব্যক্তি না, আল্লাহর কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আর যারা নবীজির সাহাবী তারা কাফেরদের ব্যাপারে কঠোর, কিন্তু তারা নিজেদের ব্যাপারে অত্যন্ত দয়াশীল এবং সহানুভূতি পরায়ণ। আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টি কামনায় সব সময় যারা নবীজির সাহাবায়ে কেরাম তাদেরকে পাওয়া যাবে। আর যারা নবীজির সাহাবায়ে কেরাম, নবীজিকে মুহাব্বতকারী, আল্লাহ রাসূলকে মুহাব্বতকারী, তাদের চেহারায় সেই উজ্জ্বলতার বহির প্রকাশ পাবে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? মানে যারা নবীজির সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের মুহাব্বতকারী, তাদের চেহারার ভিতরে সেটার একটা উজ্জ্বলতার প্রমাণ। উপস্থিত হাজিরিনে কেরাম, নবীজির সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলার কোরআন এবং নবীজির হাদিসে মুবারাকা কি বলে একটু লক্ষ্য করলে আপনারা আরো বেশি বুঝতে পারবেন। আল্লাহর কোরআন বলেন
والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم আল্লাহর কোরআন বলে ঈমান এবং আমলের যেসব মুহাজির এবং আনসারী সকলের অগ্রগামী মানে সামনের দিকে এগিয়ে যাওয়া, পরবর্তী যারা যথার্থ রূপে তাদেরকে অনুসরণ করবে। আনসার মুহাজিরের পরে উম্মতে মুহাম্মদীরা যারা তাদেরকে অনুকরণ করবে, ওই অনুকরণের তাদের সকলের প্রতি আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবে। আমরা যারা আছি আল্লাহর বান্দারা, আমরা যদি সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, আনসার মুহাজিরদেরকে ভালোবাসি, তারা যেভাবে আল্লাহ রাসূলের মুহাব্বতে তাদের জীবন যাপন করেছে তাদের মতো করে জীবন যাপন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে, আল্লাহ রাসূলও সন্তুষ্ট থাকবে। শুধু তাই না, আমার আল্লাহ তাআলা আমাদের জন্য একটা বেহেশত তৈরি করে রেখেছেন, যেগুলোর একবারে নিচের দিকে আল্লাহ তাআলা নদী প্রবাহিত করেছেন। আর ওই বেহেশতের মধ্যে আল্লাহর বান্দারা সদা সর্বদা সেখানের মধ্যে বসবাস করবে। শুধু তাই নয়, যালিকাল ফাওজুল আযীম, আর এটাই হলো দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূল সাহাবায়ে কেরামকে অনুসরণ করে জীবন কাটানোর জন্য মহা সাফল্য আর মহা পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লিরা, একটু মনোযোগ দিলে আপনারা বুঝতে পারবেন এই সফলতা আমাদের জন্য আল্লাহ তাআলা কেন দিয়েছেন। আল্লাহর হাবিবের প্রখ্যাত সাহাবী হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আর পেয়ারা নবীজির জবান মুবারকের মধ্যে আমি বলতে শুনেছি, নবী আমার বলেন, উম্মত শোনো, দুনিয়ার জমিনের মধ্যে আমার উম্মতের মধ্যে সর্বোত্তম লোক হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আমার যুগে সাহাবায়ে কেরামের সাক্ষাৎ পেয়েছে। এরপরে দ্বিতীয় নাম্বার সর্বোত্তম লোক হলো ওই ব্যক্তি যারা আমার সাহাবায়ে কেরামের সাক্ষাৎ পেয়েছে, তারা হলো তাবিগণ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো কিছু পরিচয় দেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেন, লা তামুসুন্নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি, রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, দুজকের আগুন ওই মুসলমানকে স্পর্শ করবে না যে আমাকে দেখেছে, এমন মুসলমানকে দেখেছে যে আমাকে দেখেছে। এক কথায় কোনো মানুষ যদি আল্লাহর হাবিবকে দেখে অথবা আল্লাহর হাবিবকে যিনি দেখেছেন তার সাক্ষাৎ পায়, আল্লাহর নবী বলেন কোনোদিন দুজকের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। তার মানে নবীকে যারা দেখেছে তারা সাহাবায়ে কেরাম, আর সাহাবায়ে কেরামকে যারা দেখেছেন তারা কোনো তাবি, তাদেরকে যারা দেখতে পারবে তাদেরকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আরেকটা হাদিস শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার কসম করেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আল্লাহর নবী বলেন, শোনো দুনিয়ার মানুষ, আল্লাহ পাককে ভয় করো, তোমরা আল্লাহ পাককে ভয় করো। কাদের জন্য? সাহাবীদের ব্যাপারে দুইবার বলেছেন, সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহ পাককে ভয় করো। এরপরে বলে, লা তাত্তাখিযুহুম আরগারাদাম মিন বাদি, আর আমার উফাতের পর তোমরা তাদেরকে সমালোচনার পাত্র বানিও না। দেখবেন বাংলাদেশে অনেক জায়গায় অনেক সময় অনেক গোত্রের মানুষেরা নবীজির অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের ব্যাপারে বাজে মন্তব্য করে, নবীজির সাহাবায়ে
কেরামদেরকে তারা দোষারোপ করার চেষ্টা করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা যারা, তারা কখনো সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ, মন্দ কথা, বাজে কথা বলে না। মনে রাখতে হবে, নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে যারা মন্দ কথা বলে, গালিগালাজ করে, বাজে কথা বলে, তারা কখনো সুন্নি মুসলমান না, তারা বাতিল ফিরকা। এটাই ইসলামের মূল ফতোয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া মান আযাহুম ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহা ওয়া মান আযাল্লাহা ফায়ুশিকু আন ইয়াকুদুহু। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যেই ব্যক্তি তাদেরকে মুহাব্বত করল, সে মূলত আমি নবীজিকে মুহাব্বত করলো। পক্ষান্তরে যেই ব্যক্তি তাদেরকে হিংসা করলো, বিদ্বেষ করলো, তাদের সমালোচনা করলো, সেই ব্যক্তি যেন আমি নবীজিকে কষ্ট দিল। ইয়া রাসূলুল্লাহ, শুধু কি তাই নবী বলে না, শুধু আমি নবীজিকে কষ্ট দিল না, প্রকৃতপক্ষে তারা স্বয়ং আল্লাহ তাআলাকে কষ্ট দিল। অচিরেই আমার আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন, ধরবেন। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনোদিন মন্তব্য করা যাবে না, বাজে কথা বলা যাবে না, খারাপ উচ্চারণ জবানে আনা যাবে না। নবীজির আর একটা হাদিস শরীফ শোনেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর নবী বলেন, যখন তোমরা দেখবে আমার সাহাবায়ে কেরামদেরকে কেউ গালমন্দ করে, তখন তোমরা বলবে আল্লাহর লানত তোদের উপর পড়বে। বলে হ্যাঁ নবীজি, আপনি মানুষকে লানত দেওয়ার কথা শিক্ষা দিচ্ছেন। আরে হ্যাঁ, যখন তোমরা দেখবে কোনো মানুষ সাহাবায়ে কেরামদেরকে সমালোচনা করে, এটা হচ্ছে শিয়া যারা, তারা কারা? শিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাজে বাজে শব্দ ব্যবহার করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বাজে মন্তব্য করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতে যায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খুব বাজে বাজে কথা বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতে গিয়া হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বাজে বাজে মন্তব্য করে। আমাদের কুমিল্লাতে এমন অনেকগুলা চুপাশিয়া আছে, বড় বড় হুজুর, পাঞ্জাবি সুন্দর, লম্বা দাড়ি টুপি, কিন্তু খবর নিয়ে দেখলাম তলে তলে এরা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। এই কুমিল্লা 2-3টা পীর সাহেব আছে, নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করে, যাদেরকে নিয়ে চুপ থাকার কথা, যাদের ব্যাপারে সত্যের মাপকাঠি মাইনে একবারে চুপচাপ থাকার কথা। আমি আগে কোনো ভেদাভেদ করতাম না, পরে এই গতকালকে রাত্রে তো এই হাদিস বলছি, আমি পূর্বে আমার উস্তাদদের মুখে শুনছি, যে আগে যে শুনতাম যে যারা আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম অথবা নবীর দুশমন, অথবা যারা দিন দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রসুলের ব্যাপারে মন্তব্য করে, বা রসুলের সাহাবায়ে কেরামের ব্যাপারে সন্দেহভাজন, অথবা আউলিয়া কেরামের ব্যাপারে দ্বিধাবোধ করে, আমরা উলামায়ে কেরাম এভাবে বলতেন যে এদের পিছনে নামাজ পড়ো না, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক করো না, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক করো না, এদের সাথে খায়ও না। এটা আগে শুনতাম। তো গত কিছুদিন আগে আমাদের এক উস্তাদ সবক দিতে যায়, কইছে হ্যাঁ, যারা নবীর দুশমন, যারা সাহাবায়ে কেরামের দুশমন, যারা আহলে বাইতের দুশমন, যারা আউলিয়া কেরামের দুশমন, এদের পিছনে নামাজও পড়বা না, এরার লগে কখনো একই প্লেটে খাইতেও বইবা না, এরার পেছনেও নামাজ পড়বা না, এরার লগে আত্মীয়তা করবা না। বলে কেন? বলে এরা যেমন দুশমন, এরা তোমারও দুশমন মানে ছেড়ে দেবে। পরে কালকে রাত্রে খুতবাটা পড়তেছি 2:30 বাজে, হয়তো রাত্র বা 2:30-3টা বাজে। তো খুতবা পড়তে দেয় দেখি এই খুতবার ভিতরে সেম কথাগুলা কত সুন্দর করে হাদিসের বিশারদ লিখে দিছে, যে লিখে দিতে যারা নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা গালিগালাজ করবে, অনতিলম্বে এমন কিছু লোক আগমন করব, তারা নবীর সাহাবায়ে কেরামের সমালোচনা করব, গালিগালাজ করব। শোনো দুনিয়ার মানুষ, ফালা তুনাকিহু, তোমরা এরার লগে জীবনে বিয়ে শাদীর সম্পর্ক করো না। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আউলিয়া কেরামের দুশমন, নবীর আহলে বাইতের দুশমন, হাদিস শরীফ বলে ফালা তুনাকিহু, তোমরা কখনো তুনাকিহুহুম, তোমরা কখনো এদের সাথে বৈবাহিক সম্পর্ক গড়ে তুলো না। ওয়ালা তুয়াক্কিলুহুম,
এরার লগে তোমরা খাইতে বসো না, ওলা তুষারিবুহুম, তোমরা কখনো এদের সাথে পানাহারও করো না। বলে শুধু পানাহার করো না এখানে শেষ কয় না, ওলা তুসল্লু মাআহুম, তোমরা এরার পিছনে নামাজও পড়বা না। শুধু তাই না, ওলা তুসল্লু আলাইহিম, তোমরা এদের জানাজার নামাজও আদায় করো। যারা নবীর দুশমন, যারা সাহাবায়ে কেরামের দুশমন, যারা নবীর আহলে বাইতের দুশমন, যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, মন্দ কথা বলে, আউলিয়া কেরামের ব্যাপারে বাজে মন্তব্য করে, হাদিস শরীফ বলে তোমরা যদি তাদেরকে পাও এর লগে বৈবাহিক সম্পর্ক করো না, এদের সাথে তোমরা খাইও না, এদের সাথে তোমরা নামাজ পড়ো না, এরা মরে গেলে এরা জানাজা তো যায়ও না। কেন এত কঠিন কথা নবীজি বললেন? নবীজির ইসলাম তো সুন্দর সহজ, তার মানে বোঝা যায় এটার ভিতরে কোনো রহস্য। তো বর্তমানে যারা শিয়া, যারা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসা করতে গিয়ে নবীর অন্যান্য সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তার মানে বোঝা গেল এদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না, এদের সাথে খাওয়া যাবে না, এদের পেছনে নামাজও পড়া যাবে না, এরা মরে গেলে এরা জানাজা তো যাবে না। কথা ঠিক আছে? আল্লাহ নবী বলে যখন তোমাদের সামনে কাউকে দেখবা এমন সমালোচনা করে সাহাবায়ে কেরামের, তোমরা বলবা লানাতুল্লাহু, তোমরা বলবা লানাতুল্লাহি আলা শাররিকুম, তোর উপর আল্লাহ লানত। নবীজি শিক্ষা দিয়ে গেছে। এরপর নবীজির আর হাদিস হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসহাবি কুল্লুহুম আদুলুন ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সকল সাহাবী ন্যায়পরায়ণ এবং বিশ্বস্ত, অতএব তোমরা তাদের যারই অনুসরণ অনুকরণ করবে সঠিক পথ প্রাপ্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার নবীজি বলেন আমার সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণ বিশ্বস্ত, এদের থেকে তোমরা যারই অনুসরণ করবা তোমরা কি পাইবা? সঠিক পথ পাইবে। নবীজি এরপরে হাদিসে মুবারাকায় বলেন, ইন্নাল্লাহা ইখতারা আলী আসহাবি ফাজআলাহুম আসহাবি ওয়া আসহারি ওয়াসাইয়াজিউ মিন বাদি কওমি ইয়ান্তাকিসুনাহুম ওয়া ইয়াসুব্বুনাহুম। আল্লাহর নবী ঘোষণা করছেন, দুনিয়ার মানুষ, মহান আল্লাহ আমার জন্য কিছু সংখ্যক সাহাবী সঙ্গী সাথী মনোনীত করেছেন, যারা আমি নবীর সাথে সাথে থাকবে, আমি নবীকে সহযোগিতা করবে, তাদেরকে আমার সহচর বানিয়ে দিয়েছেন। আবার তাদের কাউকে আমি নবীর শ্বশুর বানিয়ে দিয়েছেন। নবীজির দুইজন সাহাবী নবীজির শ্বশুর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আয়েশা সিদ্দিকারে বিয়ে করছে এই জন্য, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর। মারহাবা কর। কিন্তু কোনদিন নবীজিকে জিয়ের জামাই বা শ্বশুর বলে এভাবে সম্বন্ধ ইয়া রাসূলুল্লাহ। আর নবীজি আমাদের ভাইয়ের মতো, আমাদের মতো। এই যে এই মিলাদুন নবীর চাঁদ উঠবে আজকে থেকে আগামী 1 মাস, ভাদ্র মাসে যেমন কুত্তাড়ি পাগল হয়ে যাগা, এই নবীর দুশ্মন গুলা ঠিক দেখবেন এমনি পাগল হয়ে গেছে। অলরেডি শুরু হয়ে গেছে। মিলাদুন নবী না জায়েজ, এটা না জায়েজ, এটা না জায়েজ, এটা না জায়েজ। অন দেখলাম যে তো তোমরা এইটা না জায়েজ, এইটা না জায়েজ, অত কিছু না জায়েজ কইয়া হেরা যত না জায়েজ কাম আছে এইটা সব দিয়ে লাস্ট 2 মাসে করছেনি। তো আমি পরে বুঝলাম যে আরবি মাস কয়টা? 12টা। বাংলা কয়টা? 12টা। ইংরেজি কয়টা? 12টা। এখন শীতকালে কোন কালে, কোন মাস না কোন কাল কয় না? শীতকাল, শীতকাল। মাঘ মাসে শীত পরে, মাঘ মাসে শীত পরে, এই শীত এলে মানুষ বুঝা যায় যে মাঘ মাস নাকি পরে। এখন ওহাবি বাতিল ফেরকা যেটি, নবীর দুশ্মন যেটি,
ঈদে মিলাদুন নবীর মাস আর মুহররম মাস আইলে সিগনাল আই যায় কি লেগা মুহররম মাস আইলে আমরা মুহররমের মাহফিল সোয়াদে কারবালার মাহফিল করি আর ইতা শুদ্ধ না মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল মাস আইলে মিলাদুন নবীর মাহফিল করি এরা ফেসবুক সোশ্যাল মিডিয়া এগুলা নিয়ে বাজে বাজে মন্তব্য করে না তখন মানুষ অটোমেটিকলি বুঝে কি রে মিলাদুন নবীর মাস কে বললো এই মিলাদুন নবী এই গত কয়দিন আগে রাকিব খান না রাকিবুল ইসলাম একটা আছে হ্যাঁ 200 কোটি টাকার চ্যালেঞ্জ দেয় যে মিলাদুন নবী কোরআন হাদিসের কোনো জায়গায় নাই পরে দেখলাম যে সুন্নি এক পিচ্ছি মায়া চ্যালেঞ্জ করছে তোমার 2 টাকার চ্যালেঞ্জ তুমি 2 টাকা লোড লইতে পারবা তুমি 200 কোটি টাকার চ্যালেঞ্জ দাও আরে মিলাদুন নবী নবীজির শুভাগমন নবীজির জন্ম নবীজির কি মিলাদ মানে কি জন্ম মিলাদ মানে জন্ম নবী মানে নবী ঈদে মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্মের খুশি এমন কোন উম্মত আছে যে কইব নবীর জন্মে খুশি না হে কাফের যদি কয় যে নবীর জন্মে খুশি না কাফের বুঝতে পারছেন আপনারা এগুলা নিয়ে কথা বললে তো অনেক লম্বা কথা তো কাউকে মন্দ কথা বলা আমাদের উদ্দেশ্য না আমি এই মসজিদের মিম্বরে বসার পরে 3 বছর অতিবাহিত তো হইতেছে না 3 বছর উপরে তা আমি এই মসজিদের মিম্বরে বসার আমার মনে হয় না মন্দ বলছি তবে আমার কথা হলো যারা নবীর দুশমন নবীজির মিলাদুন নবী নবীজির ব্যাপারে আকীদা বা নবীজির ব্যাপারে ভালো কথার ব্যাপারে দ্বিমত পোষণ করবে হে আমার বাপ তালাক কথা কয় না হে আমার বাপ তালাক কারণ যেখানে নবীজি বলছেন এদের ভিতরে নামাজও ভরণ যাইতো না এরার মাইয়া ও বিয়ে করণ যাইতো না বা এদের সাথে বৈবাহিক সম্পর্ক করণ যাইতো না এর লগে খাওয়ানো যাইতো না একই নবীজি তো আর চিনে দিয়ে গেছে আর 1500 বছর আগে ঠিক না তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কিছু ব্যক্তিকে আল্লাহ তাআলা আমার সঙ্গী বানাইছেন কেউ কেউ আমার সহচর কেউ কেউ আমার শ্বশুর তাহলে 2 জন শ্বশুর কয়জন 2 জন শ্বশুর আবার 2 জন মায়ের জামাই দেখছেন নি আল্লাহ তাআলা নবীজির মহব্বত কত কিছু করছে হযরত আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির শ্বশুর আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির 2 মেয়ে বিয়ে করে জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা 1 মেয়ে বিয়ে করে জামাই দামি দামি ব্যক্তি দামি ব্যক্তির সাথে আত্মীয়তা সম্পর্ক করেছে এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তো নবীজি 2 মেয়ে বিবাহ দিছে না নবীজি দোনোই মেয়ে ইন্তেকাল করার পরেও নবীজি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে আমার যদি আরেকটা মাইয়া থাকতো ওসমান তোমার কাছে বিয়ে দিতাম কত ভালোবাসতেন অনেক বেশি ভালোবাসতেন এরপরেই নবীজি কথা বলছে যে আমার পরে এমন একদল লোক আসবে যারা আমার এই সাহাবাই কেরাম কলিজার টুকরাদেরকে গালিগালাজ করবে গালমন্দ করবে তোমরা এদের ব্যাপারে কি থাকবা সতর্ক থাকবে তাইলে জানি না আপনাদের দিকে আইসি কিনা তবে এটা আমি ক্লিয়ার ভাবে জানি যে এই জয়গুরু আছে না চিনেন না আমার মনে চিনেন না হ্যাঁ যত কিছু করো এরা দেখবেন এখন কালা মোটামুটি অনেক দোকানে বয়ে বয়ে চা আর আপনার করবো এটা নামাজ এটা ইমান ঠিক নেই নামাজ ফিরে কিটা করবা নবী সাহাবি আবু বকর ওমর ওসমান এরা তো হযরত মাওলা আলীর লগে দুশ্মনী করছে যুদ্ধ করছে এই দেখবেন আপনি চিকন চিকন সুরে বুঝাইবেন এরা শুধু ডাইরেক্ট করবেন আলহামদুলিল্লাহ সুরাটা করে বালা করে যদি না কইতে পারে বলে আর কোনোদিন যেন না শুনি যে ইটা লইয়া কথা কইছে কথা বুঝছেন এগুলা একটা গোত্র নিজেকে জাহের করার জন্য নতুন নতুন ফতোয়াবাজি করে এদের ব্যাপারে আমাদেরকে সাবধান সতর্ক থাকতে হবে এখানে অনেক বিশেষ করে যুব সমাজ আর 2 নাম্বার আরেকটা দল আছে যেটার নাম হলো হিজবুত তাওহীদ হিজবুত তাওহীদ দেখবেন যে এখানে অল্প একটু দাড়ি মাথায় টুপি নাই সুন্নতি লেবাস নাই কিন্তু মহিলা পুরুষ একসাথে বসাইয়া কি সুন্দর বয়ান মারে দেখলাম যে কওমি উলামায়ে কেরাম এদের ব্যাপারে নোয়াখালীতে বিশাল এক জনসভা করছে এই হিজবুত তাওহীদকে বয়কট করার জন্য কারণ উলামায়ে কেরাম যারা দ্বীনের ধারকবাহক এদের কাছ থেকে মানুষ দ্বীন শিখবো দাড়ি একটু রাখছে সুন্নতের কোনো
অনুসরণ অনুকরণ নাই। হ্যাঁ, যদি মানুষকে ইসলাম বোঝায়, মানুষ কি বুঝবো নাকি? এরাই দেখবেন একটা সময় আইসা ইসলামের বিভিন্ন বিষয়কে বিকৃত করে মানুষের কাছে চালাই দিবে। একটা শ্রেণী এটা গ্রহণ করবে, বুঝতে পারতেছেন? একটা শ্রেণী কি করবে? মনে করেন পুরো দৌলতপুর এলাকায় যদি এই 1000 গরিব বাছাই কইরা আমি যদি পুরা দৌলতপুর এলাকার প্রত্যেকটা গরিব ঘরে টানা 1 বছরের ভিতরে 3 বার যদি আমি 10 কেজি চাউল, 2 লিটার তেল, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, এদের বাচ্চার পড়ালেখার জন্য একটা ড্রেস, এভাবে যদি 3 বার দেই, এই লোকটা যদি মনে করেন আমি দিলাম, আমি যদি এই 1000 পরিবারের দিয়ে যদি আমি ভোটে দাঁড়াই, 1000 পরিবার আমার ভোট দিবনি? দিব না? এরা ঠিকই পলিসি মেনটেন করতেছে যে কি, এরা এমন কিছু পরিবারকে টার্গেট করতেছে, এমন কিছু লোককে টার্গেট করে করে এদের দলে নিচ্ছে, যাদেরকে এরা বুঝাচ্ছে, ফুসলাচ্ছে, কিছু না কিছু দিচ্ছে। তখন এই ব্যক্তিগুলা তাদের ব্যাপারে ফেসবুকে তাদের পক্ষে লিখতেছে। এদের দেখা দেখি 10 জন দেখে, আরেকজন লিখে। এমন হিজবুত তাওহীদ সংগঠন নাম দিয়া, এবং বহু সংগঠন নাম দিয়া, তাওহীদ, রেসালাত, ইসলাম, এই সেই নাম দিয়া কেউ যদি আপনারে ইসলামকে ডুবানোর জন্য পায়তারা করে, আপনার কোনো ভেজাল আছে। কারণ আগে আমরা যে ইসলাম বুঝছি এটাও ইসলাম, নতুন করে যে বুঝাই এটাও ইসলাম। তার মানে নতুন করে যেটা নতুনভাবে প্রতিষ্ঠিত করে নিজেকে জাহির করার জন্য হিজবুত তাওহীদ অন্যান্য বিভিন্ন লঘু আর নাম ব্যবহার করে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, এটার ভিতরে কোনো না কোনো ধোঁকা আছে, এটার ভিতরে কোনো না কোনো ধোঁকা আছে। দেখলাম এক কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতে 52,000 গুণ। এক সাংবাদিক প্রশ্ন করতেছে, এর প্রশ্ন বলতেছে আপনি কি আমার কোরআন তেলাওয়াতের ভুল ধরতে আসছেন, সাংবাদিকতা করতে আসছেন? এভাবে উত্তর দিচ্ছে। তো আমি তো বুঝলাম, আমি তো জানি, কারণ যারা মূর্খ এদের ডাল হইলে এরা তর্ক করবে। যারা মূর্খ এরা ডাল হইলে এরা তর্ক করবে। আমি আমার জীবনে কোনো মূর্খ লোক তর্ক করছি না। কয়জন এখান থেকে হাইরে চলে আসছে, কোনো কঠিন পরিস্থিতিতে কি করে আসছি, হাইরে চলে আসছি। কোনো মূর্খের সাথে আজ পর্যন্ত আমি তর্ক করি না। কেউ যদি আমি সত্যটা বলছি, বলার পরে আরে না এটা সত্য না, ওইটাই সত্য, ঠিক আছে ওইটাই সত্য বইলা চলে আসছে। কি লেগা? কারণ হ্যাঁ, যেহেতু সত্যটা আমি বলার পরে সত্যটা মানতেছে না, মিথ্যাটাকে সত্য বানানোর চেষ্টা করতেছে। আচ্ছা, এর যদি মূর্খ মানুষ, এর যদি আমি গুইলেও বোঝানোর চেষ্টা করি, হ্যারটাকে আমি কোনো মিথ্যা বানাতে পারবো? কোনোভাবে সম্ভব না। এই জন্য আমরা পূর্ব থেকে যে ইসলাম বুঝে আসছি, এই ইসলাম ঠিক আছে, এই ইসলাম কি আছে, ঠিক আছে। নতুনভাবে কেউ যদি আমাদেরকে ইসলাম বুঝাইতে চায়, বুঝতে হবে এটার ভিতরে ভেজাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া উটের পিঠে দাঁড়ায়া, পিঠে বৈশা নবীজি আমাদেরকে উপদেশ দিচ্ছেন। এই উপদেশ হলো, নবীজি বলছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর খানদান, সাহাবায়ে কেরাম, আহলে আওলাদ। তোমরা এদেরকে মানবা, তোমরা এদেরকে অনুসরণ করবা। যদি করতে পারো তাহলে আল্লাহ এবং তার রসুলের পথ তোমরা পাওয়া যাইবা, আর ওই পাওয়ার মাধ্যমে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছাইবা। আপনারা আজকে সুবহানাল্লাহ বললেন। তাহলে আমি আজকের আলোচনার সারমর্মটা বলি আপনাদেরকে। সাহাবায়ে কেরাম কারা? যারা আল্লাহ রসুলকে ঈমানের সাথে দেখেছে এবং ঈমান আনছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এবং কথাকে গ্রহণ করে মনসম্মতন করেছেন, এবং ঈমানের সাথে রসুলকে দেখে ইন্তেকাল করছেন, তারা সাহাবায়ে কেরাম। তাদেরকে নবীজি বলছেন যে তারা হলো আমাদের বিশ্বস্ত এবং ন্যায়পরায়ণতার মাপকাঠি, মিয়ারে হক। তারা আমাদের কি? মিয়ারে হক। এই সাহাবায়ে কেরামকে নিয়ে যারা সমালোচনা করে, নবীজি তাদেরকে লানত দিছে, আল্লাহ তাদেরকে লানত দিছে। আল্লাহ যাদেরকে লানত দিছে, নবীজি যাদেরকে লানত দিছে, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ এবং নবীজির আহলে বায়াত, এদের সাথে যারা দুশমনি করবে, এদের পেছনে নামাজ পড়া, তোমার কথা কয় না, এরার পিছনে নামাজ পড়া, এরার সাথে বৈবাহিক সম্পর্ক করা, এরার লগে খাওয়ান যাবে, এরা মরলে এরার জানাজা যাওয়া যাবে। কথা কি ঠিক আছে? এখন যদি কয় যে তোমরা মোল্লারা অত দলাদলি করো কি লিগা? আমরা দলাদলি করছি? আমরা করছি? নবীজি শিখাই দিচ্ছে।
আমাদের শিখেছি কে? নবীজি শিখিয়ে দিচ্ছেন। যারাই নবীর সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করবে, সমালোচনা করবে, এদের সাথে বৈবাহিক সম্পর্ক নাই, খানাও নাই, এরার ভিতরে নামাজও পড়া যাবে না, এরা মরলে জানাজা তো যাওয়া যাবে না। আর আমাদের প্রখ্যাত একজন আলেম বইলা গেছে, এটি যদি মইরা যা, যে কবরে মাটি দিব, এই কবরে যে ঘাস উঠবে, গরু দিয়ে ঘাস গরু কা, এ গরু গুস্ত খাইছে। এটা বলছে আর কি, কথার কথা। কিন্তু দেখছেন নবীজি কত শক্ত কথা বলছে। এই জন্য প্রয়োজনে নিজে নিজে নামাজ পড়বেন, একা একা নামাজ পড়বেন। আমার নানা মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক, উনারে আমি দেখতাম এই বিষয়ে, উনারে আমি এ বিষয়ে দেখতাম। তো অনেক জায়গায় নূরপুর বাড়ি হইল, নূরপুর মসজিদ, গুদুরপুকুর বার মসজিদ, গোবিন্দপুকুর বার মসজিদ, এরপরে আশেপাশে শহরের অনেক মসজিদ। এবার আমি এবার ঘুরলে বা হাঁটতে গেলেও আমার করতে যে আমি অমুকের পিছনে নামাজ পড়ি না, বা আমি এনে নামাজ পড়ি না। আমি চলেন এই মসজিদে ফিরে লাই, ও না আমি এনে পড়ি না। কি লেগা? কয়েকদিন এই বেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছে। এটা আমার নানা বলছে যে নবীজি নূরের ব্যাপারে উল্টাপাল্টা কথা কইছে, এরপর থেকে পড়ি না। কারণ এর ইমানই তো না, এর ভিতরে নামাজ পড়লে নামাজ হইব, আমার তখন কইছে। তা আমি দেখতাম যে এবার ওই দোকানের পিছনে একা একা নামাজ পড়ে, বা বাড়িতে একা একা নামাজ পড়ে। তা আমি কইলাম যে তুই জুমার নামাজ আটটা দেয় এই মসজিদে পড়ি, বা নূরপুর মসজিদে যেহেতু তাদের সমাজ, ওইখানে পড়ি জুমার নামাজ। কারণ না পড়লে গত জুমায় না জুমার নামাজ না পড়লে কি কি গুনাহ হয় এগুলো বলছে। তুই জুমার নামাজ ওইখানে পড়তাম, এই জন্য আমরাও মাঝে মাঝে। আর যদি দেখি যে ইমাম সাহেবের কথাবার্তা আকীদার ব্যাপারে কোনো লড়সড়, নামাজ পড়ন যাইব, বড় সতর্ক। কারণ নামাজ এক উক্তই পড়েন, নামাজ এক উক্তই পড়েন, বা এক রাকাতে পড়েন, বা দুই রাকাতে পড়েন, ইমান আকীদা সহি রাইকা, শুদ্ধ রাইকা, ভালো ইমামের পিছনে পড়েন। আমার পিছনে বক্তব্য এটাও কথা না। আমার ইমান কোন সময় আমি বেচ চালাই, আমারটাও যে আমি কোন সময় বেচ চালাই, এটা কোনো ঠিক আছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আল্লাহ আমাদের ইমান আমলকে হেফাজত করার তৌফিক দিক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।